কৃষিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ আব্দুস শহীদ এমপি বলেছেন, কৃষকরা একসময় ধানের ন্যায্য মূল্য দাবিতে রাস্তায় আন্দোলন করত, কিন্তু এখন তারা করে না। আর এই কারণে কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ সহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এছাড়া কৃষি উপকরণ বিতরণ, সার, বীজ সহ নানাভাবে কৃষকের উন্নয়নে কাজ করছে সরকার। আজ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খামারিয়া অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির, সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, হবিগঞ্জের জেলা প্রশাসক মোছার জিলুফা সুলতানা এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সরকার এই নীতি গ্রহণ করায় কৃষকরা এখন লাভবান হচ্ছেন। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেই হিসাবে আমরা হবিগঞ্জকে এইবার এখানে বেছে নিয়েছি ধান কাটার জন্য, যদি হবিগঞ্জে পুরো ফসল ভালো হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমার কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সেই লক্ষ্যে কৃষকের প্রতি কৃষি মন্ত্রণালয়ের শুধু দায়িত্ব নয়, সরকারের যে দায়িত্ব আছে সেটা পালন করতে আমরা কোনো সময় কার্পণ্য করছি। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কিন্তু যেভাবে এখন দেখেন, আগে যেভাবে রাস্তাঘাটে স্লোগান হইতো, হয় না, মানব না, মানি না কথা বলে কেউ নাই, কেন কি গভর্নমেন্ট ইজ ভেরি মাচ স্টেবল ফর মানে কি বলে ফুলফিলিং দি ডিমান্ড অফ দ্য পিপুল। তো সেই কারণে আমরা আমাদের কতটুকু উন্নতি হলো সেটা সাংবাদিক বন্ধুরাও এটাকে আরও বেশি করবো। আমরা আপনাদের সমালোচনা করেন, আপত্তি নেই, কিন্তু আমাদের যেটুকু করছি সেটা তো আপনারা বলতে হবে।